আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মোনাডের যে টেস্টনেটটা আছে সেইটা নিয়ে ডিটেলসে ভিডিও দিব। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। আপনারা যারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটা অনেক লং হবে। মিনিমাম 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে। তো মোনাডের যে টেস্টনেটটা আছে, আমি এই যে লিঙ্কগুলা দিছি, আমি এই লিঙ্কগুলা পোস্ট করছিলাম আপনার বিকালের দিকে। তো এইটি অনেকে দেখে অনেকের মাথা ঘুরাইছে, বা এখানে কিছু মাথা ঘুরানোর জিনিস নেই, সবই সিম্পল। এই ভিডিওর ভিতরে সব কিছু দেখায় দেব, কিভাবে কি করবেন, কোন কাজটা কিভাবে করবেন, এবং এই যে স্টেপ বাই স্টেপ কাজগুলো দিছি, এগুলো যদি আপনি না করেন আপনি কিন্তু মোনাডের যে টেস্টনেটটা আছে এখানে ইলিজিবল হবেন না। তো মোনাডের টেস্টনেটটা যেমন কাজ কঠিন, যেমন পরিশ্রম হবে, তেমন কিন্তু আমাদের প্রফিটটাও হবে। আপনারা যদি ভালো প্রফিট করতে চান আপনাদের কষ্ট করতে হবে। এখন যদি চান না বটে ট্যাপ করবেন, তাহলে আপনি করেন আপনার মোনাডের টেস্টনেট আপনি স্কিপ করেন। যেটা আইপি তারপরে X7 যে বড় বড় টেস্টনেটের যে এয়ারড্রপগুলো গেছে সেগুলোর থেকে কিন্তু বিশাল। তো এখান থেকে আই হোপ ভালো কিছু পাওয়ার আশা আছে। তো সকলে ভিডিওটা দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য এই যে দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লোড লিঙ্ক দেওয়া আছে, এইখানে আপনার যে মোনাডের সমস্ত টাস্কের লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন, সবাই জয়েন হয়ে নেবেন। তো টেলিগ্রাম চ্যানেলে এই যে ভিডিও দিব, এই ভিডিওর পরবর্তীতে যেগুলো আপডেট আসবে সবগুলো স্টেপ বাই স্টেপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। তো ফার্স্ট অফ অল এইখানে দিছি ফসেট যে লিঙ্কটা। তো ফসেট এই যে লিঙ্কটা দিছি, এইটাই কিন্তু আমাদের অনেকের সমস্যা হচ্ছে। তো আপনারা চাইলে আমি আরও ফসেট লিঙ্ক দিছি, এই যে একটা OKX এর ফসেটের লিঙ্ক দিছিলাম আমি, তো এইটা দিয়ে ট্রাই করতে পারেন। কারণ এই যে ফসেট লিঙ্ক এটা কিন্তু 100% ওয়ার্কিং, বাট এটা নিতে গেলে আপনার $10 হোল্ড রাখা লাগবে। তো এটা আপনারা চাইলে নিতে পারেন। এছাড়া যে উপরের যে ফসেটের যে লিঙ্কগুলো দিছি এই যে উপরে, এটা দিয়ে নিতে পারবেন, বাট এটা দিয়ে আপনার একটু লেট হবে, কারণ এদের সার্ভারটা প্রচুর জাম। তো ফসেট নিয়ে নেবেন। এছাড়া আমি দেখি কিছু লোককে, যদি আমি এক জায়গায় ফসেটের অ্যাপ্লাই করছি, যদি পাই কিছু লোকদের গিভওয়ে দিয়ে দেবো আপনাদেরকে ফসেট, আপাতত টুকটাক কাজ করার জন্য। তো ফার্স্ট অফ অল আপনাদের যে ইউনিসোয়াইপের লিঙ্কটা দিছি, এই লিঙ্কটা কপি করবেন। তো এখানে কোনটা কপি করবেন, ক্লিক দিবেন, আমি কিন্তু সব স্টেপ বাই স্টেপ লিখে দিছি, এবং কোনটায় কি করবেন সবগুলো আমি স্টেপ বাই স্টেপ লিখে দিছি। তারপরে এই যে ভিডিও বানাচ্ছি যারা নতুন আছেন আপনাদের জন্য। ফার্স্ট অফ অল এই যে লিঙ্কটা দিছি এইটা ক্লিক দিয়ে ধরে রাখবেন, তারপর এই যে কপি অপশন আসবে, তো এইখানে জাস্ট কপি করবেন। কপি করে নিয়ে আপনি যে ব্রাউজারে কাজ করেন সিম্পলি সেই ব্রাউজারটা চলে যাবেন। তো আমি আপনাদেরকে মেসেজ ব্রাউজার দিয়ে দেখাই। আসার পরে এই যে লিঙ্কটা এখানে সিম্পলি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এই সাইডের ভিতর চলে যাব, আপনার এরকমের একটা ইন্টারফেস আসবে। এই যে এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন, এইখানে ক্লিক দিয়ে আপনারা জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আপনি যে ওয়ালেটে কাজ করতেছেন তো সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি এই যে মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করে নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে সিম্পলি এই যে পারমিশনটা অ্যালাউ করে দিবেন, এখানে কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পরে আপনার যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেটটা কানেক্ট করার পরে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনারা একটু নিচে আসবেন, নিচে স্ক্রল করে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো আছে, তো এইখানে এইগুলো আপনাদেরকে বাই করতে হবে। তো এইগুলো বাই করার জন্য আপনারা এখানে অ্যামাউন্ট কিন্তু খুবই অল্প দিবেন, যেহেতু মোনাডের টেস্টনেটের টোকেনগুলো আমাদের পাওয়া যাচ্ছে না ইদানিং, মানে ওদের সার্ভার সমস্যার কারণে। তো এখানে কম দিবেন। তো আমি এখানে 0.3001 দিলাম, 1 দিয়ে এখানে বাই দিলাম। তো বাই দেওয়ার পরে আমার ওয়ালেটের পারমিশন আসবে, তো আমি ওয়ালেটের পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দিব। তো এই দেখেন এখানে পারমিশনটা দেওয়ার পরে এইটা আমার হয়ে যাবে সাকসেসফুলি। তো আমি এখান থেকে এইটাও করে নিব, এখান থেকে এইটাও দিব 0.301 দিব। তো এইখানে 3টা দেখতে পাবেন, 1টা 2টা 3টা, তো 3টা আপনারা এরকমেরভাবে করে নেবেন। তো 301 দিয়ে সিম্পলি এই যে 3টা আছে 3টা এরকমের বাই করে নেবেন। তো 3টা আপনার এখান থেকে সেম প্রসেসে ওয়ালেটে পারমিশন যাবে, এক্সচেঞ্জ দেওয়ার পরে পারমিশন যাওয়ার পরে এই যে এইখানে দেখেন এই যে সাকসেসফুলি আসবে। তো এই যে এইখানে সাকসেসফুলি আসলে দেখবেন আপনার কাজ হয়ে যাবে। তো এইখানে এই যে আমাদের 3টা সাকসেসফুল হয়ে গেছে, আমাদের এইটার কাজ শেষ। তো এইগুলা কিন্তু আপনারা ডেলি মোটামুটি সপ্তাহে 1 বা 2 বার করবেন। তো এইখানে এবার আসি আমরা যে স্ট্রাইকের টাস্কটা আছে। তো এইখানে এই যে স্ট্রাইক করার জন্য এই সিম্পলি এই যে লিঙ্কটা আছে এটারে কপি করবেন। তো এটারে কপি করে আবার মেসেজ ব্রাউজারে গিয়ে আপনারা পেস্ট করে দিবেন। তো আমাদের প্রথম লিঙ্কের কাজ শেষ, এবার দ্বিতীয় লিঙ্কের কাজটা করব। তো এইখানে সিম্পলি এটা সার্চ দিবেন। এইখানে আসার পরে আমাদের যে এইখানে আপনারা
আই এগ্রি দিবেন, দিয়ে আপনারা পরে সিম্পলি এখান থেকেও ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখানে কানেক্টে ক্লিক দিয়ে আপনার যে মেটামাস্কটা আছে সেটাও এখানে কানেক্ট করে নেবেন। তো এইখানে মেটামাস্কটা কানেক্ট করার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা ফার্স্ট অফ অল এই যে স্ট্রাইক করার জন্য এখানে আপনারা যে মোনাডের পয়েন্ট আছে দিবেন। তো এই দেখেন স্ট্রাইক মুন। তো এইখানে দেওয়ার সময় আপনারা সব সময় 0.001 অথবা 3.01 দেবেন, কারণ এখানে যত কম দিবেন তত আপনার মনে করেন টেস্টনেটের টোকেনটা বাঁচবে, কারণ এই টেস্টনেটের টোকেন কিন্তু বর্তমান পাওয়া যাচ্ছে না। তো আপাতত কম দিয়ে করবেন। আর এই যে টাস্ক এটা কিন্তু আপনার প্রতিদিন একবার হইলেও করতে হবে। এই যে স্ট্রাইক সোয়াইপ যেগুলো দেখাবো এগুলা করবেন, মানে আপনার ওয়ালেটটা রাখার জন্য। তো এই যে স্ট্রাইক করার পরে এখানে আমি আবারও করি, এই দেখেন 001 দিয়ে আমি এখানে আবার করব। তো আমি 2বার করব আর একবার উইথড্র দিব। তো এই যে এখানে দেখেন এখানে স্ট্রাইক দেওয়ার পরে আমার ওয়ালেটে পারমিশন আসবে। পারমিশন আসলে এই দেখেন আমার এই যে নিচে ডিপোজিট কমপ্লিট। তো এইখান থেকে সিম্পলি এই যে উপরে 3 ডটে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যে উইথড্রল যেটা আছে উইথড্রলে ক্লিক দিবেন। তো উইথড্রলে ক্লিক দিলে এই যে দেখেন আমি যে 2বার সোয়াইপ করছি, তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে পয়েন্টটা দেখাচ্ছে। তো আমি এইখান থেকে আবার এইখান থেকে ম্যাক্স দিয়েও করতে পারবো। তো আমি ম্যাক্স করব না, আমি 0.001 এইখান থেকে আবার উইথড্র করব। তো এই যে উইথড্রলে ক্লিক দিলে আবার পারমিশন যাবে ওয়ালেটের পারমিশনটা দিলে উইথড্র হয়ে যাবে। এই দেখেন এই যে ওয়ালেটে পারমিশন দিছি, আমার এইটা আবার উইথড্র হয়ে গেছে। তো এইটা আপনারা প্রতিদিন মিনিমাম না হলেও 2-3 বার করে নেবেন। তো এইটা শেষ। এবার আসি আমরা পরের টাস্কে। আরেকটা কথা, এইখান থেকে কিন্তু আপনারা ফসেটও নিতে পারবেন। এই দেখেন এই যে ফসেট, এখান থেকে যদি ক্লিক দেন এই ফসেটে, এখান থেকে কিন্তু আপনারা ফসেটও নিতে পারবেন, বাট এখন হচ্ছে না, আপনারা পরবর্তীতে ট্রাই করবেন। এই দেখেন এখন ফিল্ড আসতেছে, এখন হবে না। তো পরবর্তীতে আপনারা এখান থেকে চাইলেও ফসেট নিতে পারেন। তো এবার আসি আমরা 3 নাম্বারে, মিন্ট অ্যান্ড সোয়াইপের যে টাস্কটা। তো এইটা করার জন্য এইটাও সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আবার আপনারা মেসেজ ব্রাউজারে গিয়ে এটাও পেস্ট করে দিবেন। তো ভাই টেস্টনেটের যে কাজগুলা এইগুলা কিন্তু এই সোয়াইপ তারপর স্ট্রাইক এইগুলাই কিন্তু টেস্টনেটের মেইন কাজ। আপনারা এইগুলা যত বেশি করবেন আপনার টেস্টনেটের কিন্তু অ্যাক্টিভিটি অতটা বাড়বে। তো এইখান থেকে এই যে সিম্পলি 3 ডটে ক্লিক দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন কানেক্ট, এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এটার মেবি সার্ভার প্রবলেম। আচ্ছা এটা ডেস্কটপ মোড করে দেখি। আচ্ছা এই যে টাস্কটা আছে এইটা আমার মোবাইল দিয়ে হচ্ছে না, তো মেবি সার্ভার প্রবলেম নাকি অন্য প্রবলেম আমি বুঝতেছি না। তো এইটা করার জন্য আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিই, যেহেতু আমার হচ্ছে না আমি আপনাদেরকে বলে দিই, আপনারা এইভাবে করে নেবেন। তো এইখানে ফার্স্ট অফ অল ওয়ালেটটা কানেক্ট দিবেন। এই যে এখান থেকে ওয়ালেট কানেক্ট দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এই যে 5টা আপনারা কয়েন দেখতে পারবেন। তো এই 5টা কয়েন আপনারা এখান থেকে বাই করবেন, মানে এখানে আপনারা মিন্ট অপশন আসবে। এইখানে একটা কয়েন সিলেক্ট করলে এখানে যখন ওয়ালেট কানেক্ট করবেন এইখানে আপনার মিন্ট অপশনটা আসবে। তো এখান থেকে মিন্ট করবেন। মিন্ট করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সোয়াইপ, এই সোয়াইপে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনারা এই যে যেগুলা মিন্ট করবেন ওইগুলো আবার এইখান থেকে এই যে সোয়াইপ করতে পারবেন। তো এইখান থেকে সোয়াইপ করতে পারবেন। এই যে এইখান থেকে আপনারা যদি এই জায়গায় ক্লিক দেন, এই জায়গায় ক্লিক দিলে ওই যে টোকেনগুলো আপনারা এই যে মিন্ট করবেন দেখেন এই যে এইখানে কিন্তু চলে আসবে। তো এইখান থেকে আপনারা আবার ওইগুলাকে সোয়াইপ করে নেবেন, ওইগুলাকে সোয়াইপ করে নেবেন, মানে মিন্ট করে সোয়াইপ করবেন। এইটা হচ্ছে টাস্ক। তো এখানে আমার ওয়ালেটটা কানেক্ট হচ্ছে না দেখে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আমি পিসিতে করছি, আমার ওখানে ঠিকমতো রান করছে, বাট মোবাইলে কানেক্ট হচ্ছে না ওয়ালেট। তো মেবি সার্ভার প্রবলেমও হইতে পারে। তো এই টাস্কটা তো আপনারা বুঝাই দিলাম সম্পূর্ণ কিছু। তো নেক্সটের যে টাস্কটা আছে এইটা আসি। তো এই যে ডোমেন ক্রিয়েট, তো ডোমেন ক্রিয়েট করতে হবে। এই যে এই টাস্কটায় আপনারা এখানে একটা নাম দিয়ে আপনার ডোমেন ক্রিয়েট করতে হবে। তো এইটা করার জন্য আপনারা সিম্পলি এই যে এটার উপর একটা ক্লিক দিবেন। এই যে ডোমেনের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে যে ডোমেনের পোস্ট আছে সেইখানে নিয়ে যাবে। এইখান থেকে সিম্পলি এই যে লিঙ্কটা এটা কপি করবেন। এটা কপি করে আপনারা আবার মেসেজ ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে একটা ডোমেন ক্রিয়েট করে নেবেন। তো ডোমেনটা কীভাবে ক্রিয়েট করবেন আমি দেখাই দিই। তো এই যে এখানে আসার পরে এখান থেকে সিম্পলি এই যে কানেক্টে ক্লিক দিয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে ডোমেনটা ক্রিয়েট করার সময় আপনারা ডেস্কটপ মোড করে নেবেন, যেহেতু এখানে আপনার ডেস্কটপ মোড ছাড়া যদি না হয় তাহলে ডেস্কটপ মোড করে নেবেন। আমার ডেস্কটপ মোড ছাড়া হচ্ছিল না, আমি ডেস্কটপ মোড করে এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি। তো এইখানে ডোমেন ওয়ালেটটা কানেক্ট করার পরেই এই যে এইখানে আপনারা নাম দিবেন। তো যেমন ধরেন এইখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পরে এইখানে আমার নামটা এই যেইটা অ্যাভেলেবেল আছে, আমার যেহেতু ডোমেন ক্রিয়েট একবার করছি দেখেন এখানে 971 দিয়ে। তো এখানে করার পরে
এই জন্য আমি আর করব না। তারপর আপনাদের দেখানোর স্বার্থে এই যে এইটা করতেছি। তো এইখানে এরকমের নাম দেওয়ার পর এই যে অ্যাভেলেবেলের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে এইখানে দেখবেন যে নামটা দিবেন আপনার সেই নামটা এই জায়গায় শো করবে। তো এইখানে নামটা শো করার পরে সিম্পলি এই যে রেজিস্টার অপশন আছে, তো এই রেজিস্টারের উপরে একটা ক্লিক দিবেন। তো রেজিস্টারে ক্লিক দিলে আপনার ওই ওয়ালেটে পারমিশন যাবে। ওয়ালেটের পারমিশনটা দিয়ে দিলেই আপনার ডোমেনের কাজ শেষ। তো এই ডোমেনের আর কোনো কাজ নেই, এইটুকুই। তাহলে এখানে আপনারা একটা নাম ডোমেন ক্রিয়েট করে নেবেন। এবার আসি পরবর্তী টাস্কে। এবার আসছে ফার্স্টের যে এনএফটিটা। তো এই যে এনএফটিটা মিন্টের এটা মোটামুটি সবাই করে নিছেন, তারপরে যারা করেন নাই তাদের ক্ষেত্রে দেখাই। এই যে এনএফটিটা এটা আমি প্রথম দিনই দিছিলাম। তো এইটা মিন্ট করার জন্য সিম্পলি এই যে লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা আবার মিসেস ব্রাউজারে গিয়ে পেস্ট করে দিবেন। তো এনএফটি কিন্তু আপনারা একবার ক্লাইম করলেই হবে, এটা আবার আপনারা প্রতিদিন করতে যান না, এটা একদিন করলেই হবে। তো এটা ক্লিক দেওয়ার পরে এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, এই যে কানেক্ট অপশনে ক্লিক দিবেন, উপরে কানেক্ট অপশনে ক্লিক দিয়ে ওয়ালেটটা সিম্পলি কানেক্ট করে নেবেন। তো এখানে আমার মনে করেন যে আমার যে মিসেস ব্রাউজার দিয়ে এত সময় আপনাদেরকে কাজগুলা দেখাইতেছিলাম, তো মিসেস ব্রাউজারে একটু প্রবলেম হওয়ার কারণে আমি এখন পরবর্তী যে স্টেপগুলো আছে KIWI ব্রাউজার দিয়ে দেখাবো। তো আপনারা যে ব্রাউজারে আপনাদের সুবিধা হয় সেই ব্রাউজারে আপনারা করবেন। তো আমার মিসেস ব্রাউজারে একটু প্রবলেম হচ্ছে, আর আমি মোবাইল দিয়ে তেমন কোনো কাজ করি না। তো এইখানে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে KIWI এই যে বিটগেট ওয়ালেট যেটা আছে, তো এইটা দিয়ে দেখাচ্ছি। তো এইখানে আপনারা এই যে এনএফটিটা মিন্ট করার জন্য এই যে ওয়ালেটটা কানেক্ট করে এই যে মিন্ট অপশন আছে এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এই যে আপনার ওয়ালেটে পারমিশন যাবে, ওয়ালেটে পারমিশনটা গেলে এই যে অ্যালাউ করে দিবেন, দিলে আপনার এই যে এনএফটি মিন্টটা হয়ে যাবে। তো আমি এইটা আগে 6টা না 7টা জানি মিন্ট করছি, তো এই যে আরেকটা আপনাদের সামনে করে দেখালাম। তো এই যে এনএফটি মিন্টের পরে আপনাদের আরেকটা এনএফটি আছে, সেকেন্ড যে এনএফটিটা এইটা মিন্ট করতে হবে। তো সেকেন্ড যে এনএফটিটা এটা মিন্ট করার জন্য এই যে লিঙ্কে ক্লিক দিয়ে এইটারে কপি করবেন। তো এইটারে কপি করে আপনারা আবার আপনাদের মিসেস অথবা KIWI গিয়ে পেস্ট করে দিবেন। আমি যেহেতু বিটগেট ওয়ালেট দিয়ে দেখাচ্ছি, আমি বিটগেট ওয়ালেটে দেখাই। আপনাদের যে ব্রাউজারের সুবিধা হয় আপনারা সেই ব্রাউজারে করবেন, বাট ওয়ালেট কোনটি আপনারা যে কোনো একটা দিয়ে কাজ করবেন, অ্যাক্টিভিটি বাড়বে আপনার ওয়ালেটের। তো এইটা করার জন্য এই যে এখানেও সিম্পলি আসবেন, এসে 3 ডটে ক্লিক দিয়ে কানেক্ট ওয়ালেটে দিয়ে এই যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এই যে দেখেন এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে এই যে এনএফটি এইটা মিন্ট করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে, এইগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করে তো এইখানে মিন্ট অপশন থাকবে। আমার যেহেতু মিন্ট করা এই জন্য আমার অ্যাড টু মেটামাস্ক আসতেছে। তো আপনাদের এইখানে মিন্ট অপশন থাকবে, এখান থেকে মিন্ট করে নেবেন। তো এইটার কাজও শেষ, সেকেন্ড এনএফটি মিন্ট। তো পরের যে কাজটা আছে ক্রিয়েট কয়েন, এখানে পরের যে টাস্কটা আছে এটা করার জন্য আপনার সিম্পলি এই যে লিঙ্কের উপর ক্লিক দিবেন। এই যে টাস্কটা এটা হচ্ছে আপনার একটা মিমি কয়েন তৈরি করতে হবে। তো এইটার উপর ক্লিক দেওয়ার পরে এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটারে কপি করবেন। তো আমি কিন্তু এখানে আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দিছি, লাগে এই পোস্টটা আপনাদেরকে আবার দিব। এখানে টোটাল দেখতে পাচ্ছেন যে যতগুলো স্টেপ আছে সবগুলোই দেখাই দিচ্ছি। তো আমাদের এই যে এই পর্যন্ত দেখানো শেষ, এনএফটি পর্যন্ত এইগুলো আমাদের দেখানো শেষ। এবার দেখাবো এই যে এইটা মিমি কয়েন কীভাবে ক্রিয়েট করবেন। তো এটা করার জন্য এই যে এখানে ক্লিক দিয়ে এইটারে কপি করবেন, এই লিঙ্কটারে কপি করবেন। কপি করে আপনারা আবার ব্রাউজারে আসবেন, ব্রাউজারে এসে এইটারে সার্চ দিবেন। এটা সার্চ দেওয়ার পরে আপনারা সিম্পলি ওয়ালেটটারে কানেক্ট করে নেবেন। তো আমি এই যে এখানে ওয়ালেটটারে কানেক্ট করে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কয়েন, এইখানে একটা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিয়ে আপনারা এখান থেকে একটা কয়েন ক্রিয়েট করবেন। তো এইখানে আপনাদের একটা কয়েন ক্রিয়েটের জন্য একটা পিক দিতে হবে। তো এখানে আমি সিলেক্ট করলাম, যে কোনো একটা পিক দিয়ে দিলাম। তো এইখানে পিক দেওয়ার পরে এই যে এখানে আপনার কয়েন নেম দেওয়া লাগবে। তো আমি কয়েন নেম আমার নাম দিয়ে দিলাম। তারপর এই জায়গা টোকেনের নেম এগুলো দিয়ে দিলাম ডগি। তো এখানে আপনারা যে কোনো কিছু দিয়ে দিবেন। তো এইখানে লিখে দিলাম গুড। তারপর এই যে এইখানে এই যে যেগুলো আছে এগুলো আপনারা অপশনাল, এগুলা দিলেও হবে না দিলেও হবে। টুইটার লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, তো এগুলো আপনারা যদি চান দিয়ে দিবেন। তো এইখান থেকে জাস্ট এই যে ক্রিয়েটে ক্লিক দিবেন। ক্রিয়েটে ক্লিক দিলে এই যে এইখানে আপনারা 0.3-4-0-1 দিয়ে দিবেন। দেওয়ার পরে সিম্পলি আচ্ছা আমি এখানে আরও বলে দিয়ে দিচ্ছি, যেহেতু মিমি কয়েন 0 যত বেশি পারেন বাড়াই দিবেন। তো এই যে এইখান থেকে ক্রিয়েট কয়েনে ক্লিক দিব।
তো ক্রিয়েট কয়েনে ক্লিক দেওয়ার পরে এই যে দেখছেন আমার ট্রানজ্যাকশন ফেল আসছে, কারণ আমি এটা দিয়ে একটা কয়েন অলরেডি ক্রিয়েট করছি এই জন্য। তো এইখানে এই যে আর পিকটা যে দিবেন, এইখানে পিকটা যাতে আপনার ওই জায়গা সেট হয় সেই রকমের একটা পিক দিবেন। তো এই যে এইখানে এইভাবে দিয়ে আপনারা এখান থেকে কয়েনটা ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার কয়েন আগে ক্রিয়েট করা হয়েছে এই কারণে আমার আর হচ্ছে না। তো কয়েন ক্রিয়েট করার পরে এই যে এইখান থেকে 3 ডটে আবার ক্লিক দিবেন। তো 3 ডটে ক্লিক দেওয়ার পরে এই যে এইখান থেকে যে রিওয়ার্ডটা আছে এই রিওয়ার্ডে আসবেন। এই যে এইখানে দেখতে পাবেন অনেকগুলা টাস্ক আছে, এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তো এই টাস্কগুলো কমপ্লিট করার পরে এই যে এইখানে আর আপনার কোনো কাজ নাই, এইখান থেকে এইটুকুই কাজ আপনার ওই কয়েন ক্রিয়েট করা আর ওইখানে এই যে টাস্কগুলো কমপ্লিট করা। তো এইটা শেষ, আমরা পরবর্তী স্টেপে আসি। পরবর্তী স্টেপের এই যে টাস্কটা এটা হচ্ছে স্ট্যাকিং। তো এইটা আমরা এই যে একটা এনএফটি মিন্ট করছিলাম অনেক আগে, এই এনএফটিটা স্ট্যাকিং করতে হবে এবং 25% আনস্টেক করতে হবে। তো এইটা করার জন্য এইটারে কপি করে নিয়ে আমরা আবার চলে গেলাম ব্রাউজারে। তো এইখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেটটা কানেক্ট করার পরে এই যে 3 ডট আছে 3 ডটে একটা ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দিয়ে এই যে স্ট্রাইক আছে উপরে দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিয়ে আপনারা সিম্পলি এই যে স্ট্রাইক করে দিবেন। এই যে এইখান থেকে আপনি অ্যাপ্রুভ দিয়ে দিবেন, অ্যাপ্রুভ হেয়ার। তো আমার একটু নেটের সমস্যা দিচ্ছে। আর একটা কথা, অনেক কষ্ট করে এত বড় একটা ভিডিও বানাচ্ছি, সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যারা দেখতেছেন মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিওটা বানাচ্ছি এই জন্য কষ্ট হচ্ছে। যদি পিসি দিয়ে বানাইতাম তাহলে আর এতটা কষ্ট হতো না, আর আপনারা পিসি দিয়ে বানাইলে অতটা বুঝতেও পারতেন না। এই কারণে আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখান থেকে আমি মোবাইল দিয়ে বানাচ্ছি। তো এইটা এখানে অ্যাপ্রুভে দেওয়ার পরে এইটারে স্ট্রাইক করে দিবেন। এখানে কিছু পরিমাণের দিবেন। তো আমার ওই পেজটা শো হচ্ছে না। এই যে স্ট্রাইকে ক্লিক দেওয়ার পরে এই যে নিচে অপশনটা আসছিল, আপনারা ভিডিওটা একটু স্লো করে দেখবেন। তো ওইখান থেকে আপনারা 50% অথবা পুরো 100% স্ট্রাইক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে আনস্ট্রাইক অপশনে আসবেন। তো এটা মেবি সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে না। তো এই যে আনস্ট্রাইকে আসার পরে এইখান থেকে আপনারা 50% আনলক করবেন। ওই যে নিচে যে অপশনটা আসছিল ওইটা আপনারা দেখতে পারছেন, ভিডিওটা একটু স্লো করে দেখেন। যে ওইখান থেকে ফুল স্ট্রাইক করে আপনারা 25% এইখান থেকে আনস্ট্রাইক করবেন। আর যেটা থাকবে ওইটা আপনার স্ট্রাইক থাকবে, ওইটা আনস্ট্রাইক করবেন না। তো এই যে স্ট্রাইকের কাজটা গেল। তো এই আমার ব্রাউজারের সমস্যার কারণে দেখাইতে পারি নাই ভালো করে। পরবর্তী টাস্কে এবার আসি। তো পরবর্তী যে টাস্কটা আছে এইটা করার জন্য আপনারা সিম্পলি এই যে এইটাতে ক্লিক দিয়ে কপি করবেন। তো এইখানে হচ্ছে আপনাদের ভোট দেওয়া লাগবে। তো এইটা সিম্পলি এখান থেকে ক্লিক দিয়ে এইটারে কপি করবেন। কপি করে নিয়ে আপনারা আবার ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এটাও সার্চ দিবেন। তো এইখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট। তো এইখানে ক্লিক দিয়ে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই যে এইখানে ক্লিক দিয়ে আপনার মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। এইখানে ওয়ালেটটা কানেক্ট করার পরে এই যে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখেন ভোট মি। তো এইখানে আপনারা যে কোনো পিকের উপরে ভোট দিতে পারেন। এইখানে আপনার কোনো করা নাই যে এইটাই আপনার বাধ্যতামূলক দেওয়া লাগবে। তো এইখান থেকে আমি এই যে প্রথমে যেইটা আছে এইটাই দিয়ে দিলাম। তো এই যে ভোট মিতে ক্লিক করে এইখানে আপনি সাবমিট দিবেন। তো সাবমিটে ক্লিক করবেন। আচ্ছা ফেল্ড আসতেছে, তো এইখানে মেবি কিছু দেওয়া লাগবে। আচ্ছা আমি দেখি। আচ্ছা এইখানে আপনারা একটু ট্রাই করবেন, সার্ভার প্রবলেম। তো যে ভোট মিতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই যে সিম্পলি এই যে এইখানে সাবমিটে ক্লিক দিলে আপনার ওয়ালেটে পারমিশনটা আসবে। পারমিশনটা আসলে এখান থেকে কাজ শেষ, এই ভোটের কাজ এই পর্যন্ত। তো এইখানে সাবমিটে দিলে আপনার ভোটের কাজটা হয়ে যাবে। আর এই যে ডেস্ক সোয়াইপ এইটা কিন্তু আপনার প্রতি সপ্তাহে মিনিমাম 50 থেকে 70টা সোয়াইপ করতে হবে। তো আমি এখান থেকে দেখাই দিই। এই যে এই সোয়াইপ লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা এই জায়গায় চলে আসবেন। তো চলে আসার পরে এখানে সার্চ দেওয়ার পরে আপনার ওয়ালেটটা কানেক্ট দিবেন। এই যে এখান থেকে যে কানেক্ট অপশন আছে এখানে ক্লিক দিয়ে আপনারা মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। তো দেখেন গাইস এখানে সার্ভার সমস্যার কারণে এইটাই ওয়ালেট কানেক্ট হচ্ছে না। আমি যে এখানে যদি কানেক্টে ক্লিক দিয়ে মেটামাস্কে দিই দেখেন এইখানেও কানেক্ট হচ্ছে না। তো এইখানে আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন, আপনারা করে নেবেন। একটু ট্রাই করে নেওয়ার পরে এই যে এইখান থেকে উপরে মোনাড, তো এইটা আপনার কাছে যে টেস্টনেটের টোকেনটা আছে সেইটা থাকলে
এই যে এইখানে শো করবে। তো এইটারে সিলেক্ট করে আপনারা এইখান থেকে এই যে সিম্পলি নিচে যে ইউএসডিসি অথবা যে কোনো কয়েনে এখান থেকে সোয়াইপ করবেন। তো প্রতিদিন এখান থেকে 10 থেকে 12টা ট্রানজ্যাকশন করে নেবেন, তাহলে আপনার দেখবেন সপ্তাহে 7 দিনে আপনার 70টা ট্রানজ্যাকশন ইজিলি হয়ে যাবে। তো এখান থেকে প্রতিদিন 10টা ট্রানজ্যাকশন আপনি মোনাড থেকে ইউএসডিসি করবেন, আবার ইউএসডিসি থেকে মোনাডে করে নেবেন। তো এই ফিলে আপনারা 10-12টা ট্রানজ্যাকশন করে নেবেন। তো এবার আসি পরবর্তী যে টাস্কটা, মিমি কয়েন ট্রেড। তো মিমি কয়েনের সাথে এখানেও আপনার বাই সেল করে ট্রেড করতে হবে। তো এইটা করার জন্য এইটার লিঙ্কটা নিয়ে আসবেন। তো আমি যেগুলো দেখাইতে পারিনি এগুলো কিন্তু আপনাদেরকে সিম্পলিভাবে বুঝাই দিছি, এইগুলো ওইভাবে করে নেবেন। যেহেতু সার্ভার প্রবলেমের কারণে আমি নিজেও করতে পারতেছি না, আপনাদেরকেও দেখাইতে পারতেছি না। তো এই যে এখানে আসার পরে আবার আগের মতো ওয়ালেটটা কানেক্ট দিবেন। এইখানে যে এইখান থেকে মেটামাক্স দিয়ে মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। তো এইটাই ওয়ালেটটা কানেক্ট হচ্ছে। তো এইখান থেকে দেখেন ওয়ালেটটা কানেক্ট করার পরেই আপনার এইখানে ফার্স্ট অফ অল বলবে ডিপোজিট করতে। তো এইখান থেকে সিম্পলি ডিপোজিট করে নেবেন। এই যে এইখানে ক্লিক দিয়ে আমি এইখান থেকে 0.01 ডিপোজিট করে নিচ্ছি। তো আপনারা এনি অ্যামাউন্ট এখান থেকে ডিপোজিট করে নেবেন। আপনার ফার্স্ট অফ অল ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে এরকমের ডিপোজিট অপশন আসবে। তো এইটা করে নেবেন। আর এত বড় একটা ভিডিও বানাইতে খুবই কষ্ট হচ্ছে গাইস। তো আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। ভিডিওটা প্রায় 20 মিনিট অলরেডি হয়ে গেছে, 20 মিনিট প্লাস। তো এখানে ডিপোজিটটা করার পরে এই যে এখানে ওয়ালেটে ক্লিক দিলে আপনার যে ডিপোজিট অ্যামাউন্টটা আছে সেইটা এখানে দেখতে পারবেন। তো এখানে ডেস্কটপ মোড করে দিলে একটু সুবিধা হবে দেখতে। দেখেন আপনি যেটা ডিপোজিট করবেন সেইটা এই যে এইখানে শো করবে, আর এই যে আপনার ওয়ালেট এইখানে শো করবে। ওই যে দেখেন আমি 0.01 ডিপোজিট করছি, সেইটা কিন্তু এই যে দেখা যাচ্ছে। তো এইটা দিয়ে আমি মিমি কয়েনের সাথে ট্রেড করব। তো কিভাবে, এই যে এখান থেকে সিম্পলি এই যে ট্রেড যে অপশনটা আছে এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যে মিমি কয়েনগুলো আছে সেগুলো আসবে, ওইখান থেকে আমি দেখে ট্রেড করব। এটাইও মেবি সার্ভার প্রবলেম, কয়েনগুলো আসতেছে না। ঠিক আছে, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো মিমি কয়েন ট্রেড নিয়ে আমি শর্টকাটে একটা ভিডিও করে দিব পিসিতে, আমার টেলিগ্রাম চ্যানেলে দিব। তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। আর এইখানে আমি যতদূর চেষ্টা করছি আপনাদেরকে বুঝাই দিছি। আর এই জায়গার কোনো জায়গায় যদি কারো কোনো অসুবিধা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে এই যে এখানে কমেন্ট, আপনারা যে পোস্টের যেটা অসুবিধা হবে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সাথে সাথে রিপ্লাই পাবেন। তো এইখানে আমি যতদূর পারছি আপনাদেরকে বুঝাই দিছি, বাকিটা আপনারা একটু করে নেবেন। আর যেটা পারবেন না সেইটা এখানে এসে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।